नमस्कार स्टूडेंट्स, वेलकम टू सीबीसी टपार और कम्पिटिटिव बायोलॉजी कमांडो। আমরা মাধ্যমিক 2025 প্রস্তুতির জন্য এবিটিএ টেস্ট পেপারের একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পেজ করছিলাম এবং যেখানে আমরা অলরেডি অনেক পেজ ক্লাস করে নিয়েছি এবং তোমরা যদি এখনো পর্যন্ত সেই ক্লাসগুলো না দেখে থাকো আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, অবশ্যই সেই প্লেলিস্টে গিয়ে সমস্ত পেপার তোমরা দেখতে পারো, অর্থাৎ সমস্ত পেজ তোমরা দেখতে পারো। আজকে আমরা মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 363 অর্থাৎ 363 নাম্বার পেজ নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকে রেডি হয়ে যাও এবং অত্যন্ত মনোযোগের সাথে ক্লাসটি অ্যাটেন্ড করো। তো দেখো, প্রথমেই আসি বিভাগ ক এর প্রশ্ন। বিভাগ ক তে কি প্রশ্ন রয়েছে তার আগে আমি ছবিটাকে আমার একটু ছোট করে দিই যাতে তোমাদের অসুবিধা না হয়। তো দেখো, বিভাগ ক তে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে চলন সংক্রান্ত নিম্নলিখিত জোড়গুলি থেকে ভুল জোড়টি নির্বাচন করো। অর্থাৎ এক্ষেত্রে কোনটি ভুল জোড় সেটি তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অপশন এ ক্লামাইডোমোনাস ফটোট্যাকটিক, অপশন বি লজ্জাবতী সিসমোনাস্টি, অপশন সি টিউলিপ ফুল ফোটোনাস্টি, অপশন ডি সূর্য শিশির কেমোনাস্টি। তো এখানে ভুল জোড়টি, এখানে যেটি ভুল সেটিকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে অলরেডি সবগুলোই ঠিক আছে, যেটি ভুল সেটি হচ্ছে অপশন সি টিউলিপ ফুল ফোটোনাস্টি। টিউলিপ ফুল হচ্ছে অ্যাকচুয়ালি থার্মোনাস্টি ফ্লাওয়ার। নেক্সট, মানুষের করোটি স্নায়ুর সংখ্যা, করোটি ও হবে না, এখানে হবে করোটি স্নায়ুর সংখ্যা। করোটি স্নায়ুর সংখ্যা অপশন এ 12টি, অপশন বি 10 জোড়া, অপশন সি 12 জোড়া, অপশন ডি 31 জোড়া। তো সঠিক উত্তর হবে অপশন সি 12 জোড়া হচ্ছে আমাদের করোটি স্নায়ু। নেক্সট প্রশ্ন, একজন 42 বছরের মহিলা কাছের বস্তু ঝাপসা দেখেন, এটি চোখের যে ধরনের ত্রুটি, এটা 3 হবে না, এটা হবে এটি এ, এটা 3 এ হয়ে আছে না, এটা এটি, 3টা হবে না। এটি চোখের যে ধরনের ত্রুটি সেটি হলো অপশন এ প্রেসবায়োপিয়া, অপশন বি ক্যাটারাক্ট, অপশন সি মায়োপিয়া, অপশন ডি হাইপারমেট্রোপিয়া। দেখো প্রশ্নটা খুব ভালো করে পড়বে। প্রশ্নতে বলেছে যে 42 বছরের মহিলা তিনি কি করেন না, তিনি দূরের কাছের বস্তু ঝাপসা দেখেন। কাছের বস্তু ঝাপসা দেখছেন তার মানে তিনি দূরের বস্তু একদম ঠিক দেখছেন। কাছের বস্তু ঝাপসা দেখছেন কিন্তু দূরের বস্তু ঠিক দেখছেন, এমন রোগকে কি বলা হয়? এমন রোগকে বলা হয়, অপশন ডি ইজ কারেক্ট, হাইপারমেট্রোপিয়া। 1.4 প্রশ্ন, মানুষের জনন কোষে অটোজোম সংখ্যা কটি? মানুষের জনন কোষে অটোজোম কটি? অপশন এ 23টি, অপশন বি 22টি, অপশন সি 33টি, অপশন ডি 46টি। তো অবশ্যই অপশন বি ইজ কারেক্ট, 22টি অটোজোম থাকে আমাদের জনন কোষে। সেই জন্যই তো আমরা লিখি 22a+x অথবা 22a+y। প্রদত্ত যে উদ্ভিদে সুস্পষ্ট জনুক্রম পরিলক্ষিত হয় তা হলো অপশন এ পাইন, অপশন বি মস, অপশন সি ফার্ন, অপশন ডি আম। তো যে উদ্ভিদে সুস্পষ্ট আমরা জনুক্রম দেখতে পাই সেটি হচ্ছে অপশন সি ফার্ন। 1.6 প্রশ্ন, প্রদত্ত যে জোটটি সঠিক সেটি হলো আম পক্ষী পরাগী, শিমুল বায়ু পরাগী, পাতা শ্যাওলা জল পরাগী, ধান পতঙ্গ পরাগী। তো সঠিক যেটি সেটি হচ্ছে অবশ্যই অপশন সি ইজ কারেক্ট, পাতা শ্যাওলা জল পরাগী, অর্থাৎ জলের মাধ্যমে পাতা শ্যাওলার তোমার পরাগযোগ ঘটে। 1.7 ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে যত ধরনের গ্যামেট উৎপন্ন হয়। তাহলে দেখো এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটা হবে আর একটা ক্যাপিটাল ওয়াই স্মল আর, তার মানে 2 ধরনের, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কি বলছে দেখো, 1.8 যে অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখন প্রকাশিত হয়? অপশন এ হোমোজাইগাস, অপশন বি হেটেরোজাইগাস, অপশন সি যে কোনো অবস্থায়, অপশন ডি কোনো ক্ষেত্রেই নয়। তো অবশ্যই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ হোমোজাইগাস। হোমোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একমাত্র প্রকাশিত হয়। 1.9 প্রশ্ন, পিতা হিমোফিলিক এবং মাতা বাহক হলে সকল কন্যা হিমোফিলিক হবে, সকল পুত্র হিমোফিলিক হবে, 50% হিমোফিলিক পুত্র এবং 50% স্বাভাবিক পুত্র, সকল পুত্র হিমোফিলিক। তো অনেক চেকার বোর্ড আমি করিয়েছি, এটা তোমাদের হোম টাস্ক, এটা তোমাকে বলতেই হবে যেখানে সঠিক উত্তর কি হবে। 1.10 প্রশ্ন, পৃথিবীতে প্রাণের সৃষ্টির আদি পর্বের পরিবেশে যে গ্যাসটি মুক্ত অবস্থায় অনুপস্থিত ছিল সেটি কোন গ্যাস? অপশন এ মিথেন, অপশন বি অক্সিজেন, অপশন সি হাইড্রোজেন, অপশন ডি অ্যামোনিয়া। তো অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশন বি অক্সিজেন। 1.11 প্রশ্ন, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত বিষয়টি হলো অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রকরণের উৎপত্তি, যোগ্যতমের উদ্বর্তন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। তাহলে ল্যামার্কের তত্ত্ব মানেই হচ্ছে অপশন ডি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। 1.12 প্রশ্ন, রুই মাছের দেহের
আপেক্ষিক গুরুত্ব হ্রাসে সাহায্য করে যে অঙ্গটি, সেটি অবশ্যই হচ্ছে অপশন এ বলছে ফুলকা, অপশন বি রেড গ্রন্থি, অপশন সি রেটিয়া মিরাবিলিয়া, অপশন ডি পাখনা। তো দেখো এখানে আপেক্ষিক গুরুত্ব হ্রাস পাচ্ছে মানে দেহের ওজন হ্রাস পাচ্ছে, তাহলে দেহের ওজন তখনই হ্রাস পায় যদি রেড গ্রন্থি থেকে গ্যাস উৎপন্ন হয়, সেই জন্য অপশন বি ইজ কারেক্ট। 1.13 প্রশ্ন, বাতাসে ভাসমান সূক্ষ্ম কঠিন দূষক হলো অপশন এ এসপিএম, অপশন বি প্যান, অপশন সি কার্বন মনোক্সাইড, অপশন ডি ইউভি রেজ মানে ইউভি রশ্মি। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। নেক্সট দেখো 1.14 প্রশ্ন, বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত নয় যেটি, সেটি হলো অপশন এ অম্লবৃষ্টি, বিশ্ব উষ্ণায়ন, এটা জৈব হবে, জৈন নয়, জৈব বিবর্ধন, আর একটা হচ্ছে হাঁপানি। তো বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত নয় সেটি হচ্ছে অপশন সি জৈব বিবর্ধন। 1.15 প্রশ্ন, সঠিক জোটটি হলো সুন্দরবন রেড পান্ডা, গির এশিয়াটিক লায়ন, কাজিরাঙ্গা কুমির, আন্দামান রয়্যাল বেঙ্গল টাইগার। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি গির এশিয়াটিক লায়ন। গির অরণ্য যেটা গুজরাটে অবস্থিত সেটা হচ্ছে এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণে চলে এসো। দেখো 2.1 যে শূন্যস্থানটা কি বলছে, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের রোম খাড়া হয়ে যায়, অবশ্যই অ্যাড্রিনালিন হরমোন। 2.2 ডিএনএ তে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে ড্যাশ বন্ধনী দিয়ে যুক্ত থাকে, অবশ্যই হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে, তাই না? নেক্সট কি বলছে দেখো, সংকরায়ন পরীক্ষায় মেন্ডেল স্বপরাগযোগ করেছিলেন ড্যাশ জন্যতে, স্বপরাগযোগ করেছিলেন F1 জন্যতে, F1 জন্যতে তিনি স্বপরাগযোগ করেছিলেন। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নাম্বার আঙুলের রূপান্তর, তো অবশ্যই 3 নাম্বার আঙুলের রূপান্তর হচ্ছে খুর। একটি গৌণ বায়ু দূষক হলো PAN পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। প্রাকৃতিক পরিবেশের বাইরে জীববৈচিত্র্যের সংরক্ষণকে বলে ড্যাশ সংরক্ষণ, ex-situ সংরক্ষণ। সত্য মিথ্যা, জিব্বেরেলিন হরমোন অঙ্কুরোদ্গমে সাহায্য করে, অবশ্যই সত্য। 2.8 স্ত্রী ও পুরুষদের অটোজমের ক্ষেত্রে কোনো তফাৎ নেই, স্ত্রী ও পুরুষদের অটোজমের ক্ষেত্রে না কোনো তফাৎ নেই, কারণ 22টা মানে 44টা 22 জোড়া মানে 44টা রয়েছে অটোজম, কোনো তফাৎ নেই, ঠিক একদম। 2.9 সাইকেল চালানো একটি সহজাত প্রতিবর্ত ক্রিয়া, এরকম যদি হতো তাহলে একটা বাচ্চা ছেলে তো জন্মাবার পরই সাইকেল চালাতে লাগতো, তাই না? তাহলে এটা অবশ্যই অর্জিত প্রতিবর্তক, এটা মিথ্যা। ড্রেন্ড্রনে সোয়ান কোষ থাকে, ড্রেন্ড্রনে সোয়ান কোষ থাকে, একদম মিথ্যা। সোয়ান কোষ থাকে কোথায়? সোয়ান কোষ থাকে অ্যাকশনে। মানুষের মেরুদণ্ডের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ হলো অ্যাপেন্ডিক্স, একদমই না, এটা হতো কক্সিস হতো, আর অ্যাপেন্ডিক্স তো থাকে পৌষ্টিকতন্ত্রের সঙ্গে। চিড়িয়াখানা ইনসিটু সংরক্ষণের উদাহরণ, একদমই না, চিড়িয়াখানা হচ্ছে এক্সিটু সংরক্ষণের উদাহরণ। নেক্সট দেখো, যারা যারা ক্লাস করছো, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে যদি একদম নতুন হও সাবস্ক্রাইব করে দাও। দেখো স্তম্ভে কি রয়েছে, ACTH ডিএনএ প্রতিলিপিকরণ, হেট্রোগ্যামেটিক মানুষের হাত, তিমির প্যাডেল, পূর্ব হিমালয় দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ। দেখো ACTH অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন, এটা কোথা থেকে ঘটিত হয়? এটা হয়ে যাবে অগ্রপিটুইটারি, এটা হয়ে যাবে অগ্রপিটুইটারি। ডিএনএ প্রতিলিপিকরণ কখন হয়? কোষ চক্রের সংশ্লেষ দশা। হেটেরোগ্যামেটিক হচ্ছে পুংগ্যামেট। মানুষের হাত, তিমির প্যাডেল হয়ে যাবে সমস্ত অঙ্গ। পূর্ব হিমালয় হয়ে যাবে জীববৈচিত্র্যের হটস্পট। দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ এটা হয়ে যাবে হাইপোথ্যালামাস। ক্লিয়ার? না বুঝতে পারলে স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে বোঝো। নেক্সট, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে। দেখো বিসদৃশ্যটি বেছে নিতে বলছে। বার্ধক্য নিয়ন্ত্রণ, অগ্রস্ত প্রকটতা, পর্বমধ্যের বৃদ্ধি, বুদ্ধি নয়, কাক্ষিক মুকুলের বৃদ্ধি। কোনটি আলাদা? বার্ধক্য নিয়ন্ত্রণ করছে অগ্রস্ত প্রকটতা, পর্বমধ্যের বৃদ্ধি, কাক্ষিক মুকুলের বৃদ্ধি। তো এখানে যেটি আলাদা সেটি তোমাকে বেছে নিতে হবে। যেটি আলাদা সেটি কি হবে? যেটি আলাদা সেটি হবে অগ্রস্ত প্রকটতা। কেন? বার্ধক্য নিয়ন্ত্রণ, পর্বমধ্যের বৃদ্ধি, কাক্ষিক মুকুলের বৃদ্ধি হেল্প করে কে? সাইটোকাইনিন। এবং এখানে অগ্রস্ত প্রকটতায় শুধুমাত্র অক্সিন হেল্প করে, সেজন্য অগ্রস্ত প্রকটতা হচ্ছে আলাদা। কোন হরমোনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে? তো অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় ইনসুলিনকে। হাইড্রা যদি কোরকোদ্গম হয়, ফিতাকৃমি বলো, ফিতাকৃমির কি হবে? ফিতাকৃমির হবে পুনরুৎপাদন। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটি বের করতে হবে। কি কি রয়েছে? ক্রোমোজোম, কাইনেটোকোর, ক্রোমোমিয়ার, ক্রোমাটিড।
তাহলে সবগুলোই রয়েছে কার মধ্যে? সবগুলোই রয়েছে ক্রোমোজোমের মধ্যে, সেই জন্য ক্রোমোজোম হবে সঠিক উত্তর। মানুষের ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলিকে কি বলে? হোল্যান্ড্রিক জিন। কি বলে? হোল্যান্ড্রিক জিন। হয়োকার, এখানে আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে, হলা, হয়োকা লয়াকা, হোলা ড্রিঙ্ক, দন্তের নয় ডয়ের ফলে শিখ, হোল্যান্ড্রিক, হোল্যান্ড্রিক জিন, হল্যান্ড্রিক জিন বলে। ক্লিয়ার? হল্যান্ড্রিক জিন। আশা করছি স্পেলিং বুঝতে পারছো। হয়োকা লয়াকা দন্ত নয়ডার ফলে শিখো। কোন ক্ষেত্রে ওয়াকটেল বা ওয়াগল নৃত্য দেখা যায়? তো অবশ্যই খাদ্যের উৎসের সন্ধান যদি মৌচাক থেকে 75 থেকে 100 মিটার বা তার বেশি হয়, তখন সেখানে মৌমাছিরা ওয়াকটেল বা ওয়াগল নৃত্য করে। জৈব বিবর্ধন বা জৈব বিবর্ধন যোগ্য একটি দূষক হচ্ছে ডিডিটি। প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব কোন গ্রন্থে প্রণীত হয়েছে? তো অবশ্যই প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব ডারউইনের লেখা অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন এই গ্রন্থে প্রকাশিত হয়েছে। এবং তোমাদের আবারও বলছি, যারা যারা এই চ্যানেলে একদম নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, কোনো জায়গায় কোয়েশ্চেন্স থাকলে জিজ্ঞাসা করো। আর যদি নতুন হও চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আশা করছি তোমরা ক্লাসটিকে এনজয় করছো। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রস্তুতিতে ধ্যান দাও এবং একদম নিজের শরীরের খেয়াল রাখো।